৮ বছর পর দীপকে খুঁজে পাওয়ার পর দীপ ঝাঁপি এমনকি তার মা-বাবাকে চিনতে পারছে না। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপের মা আ দীপ অজান্তাকে অনেক কথা বলতে থাকে আর বলতে লাগলো, "তুমি সবসময় মেয়েটার সাথে এমনভাবে কেন কথা বলো? সেটাই তো আমি বুঝতে পারছি না। মেয়েটা আমাদের জন্য কি করেছে? ইচ্ছে করলে তো মেয়েটা একাই থাকতে পারত। আমাদের তো মেয়েটার প্রয়োজন। কিন্তু মেয়েটার তো আমাদের প্রয়োজন ছিল না। তারপরও মেয়েটা দেখো কলকাতায় একটা ব্যাংক খুলেছে। আর সেখানে আমাদেরকে নিয়ে এসে খুব ভালোভাবে রেখেছে। আমাদের দেখাশোনা করছে। তারপরও মেয়েটার সাথে তুমি এমন কেন করো? ওই বর্ধমানে তো তুমি সবসময় বাবানের স্মৃতি, বাবানের সবকিছু মনে করে অনেকটা চিৎকার চেঁচামেচি করতে। সেইজন্য তোমাকে এখন এখানে নিয়ে এসেছে। তারপরও তুমি মেয়েটার সাথে এভাবে বাঁকা, বাঁকা কথা বলো?" অজান্তা তখন বলতে লাগলো, "যা করেছি একদম বেশ করেছি, বেশ করেছি। এরকম করাই দরকার। যতদিন পর্যন্ত আমি আমার বাবানকে খুঁজে পাবো না, ততদিন আমি এমনই করব। ওর জন্য এমনটা হয়েছে।" এদিকে ঝাঁপির ব্যাংকে চলে আসে। আর ঝাঁপিদের ব্যাংকে ওই ভদ্রলোক চলে আসে যিনি ১৫ কোটি টাকা লোন নেবেন। ঝাঁপি তখন সমস্ত কিছু দেখে বলতে লাগলো, "আমি আমি আপনাদের কোম্পানিকে সেই ১৫ কোটি টাকা লোন দিতে রাজি আছি। আপনি শুধু রয় অ্যান্ড চৌধুরী কোম্পানির এমডি থেকে একটা সাইন করিয়ে নেবেন। এইটুকু কাজ করতে পারলে হবে।" আর তখনই ঝাঁপির সেই ব্যাংকের ওই মেয়েটা বলতে লাগলো, "আমি জানতাম দিদি তুমি পারবে এই কাজটা করতে। একমাত্র তোমার দ্বারাই সম্ভব।" ঝাঁপি এরকম বলতে লাগলো, "হ্যাঁ, ওই ছোট্ট, ছোট্ট করে আজকে আমাদের সেই ইম ঝাঁপি ব্যাংকটা এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে। আগে আমরা ১,০০০, ২,০০০ আর ৫,০০০ এইভাবে লোন দিতাম। আর আজকে আমাদের কোম্পানি এত বড় লোন দিচ্ছে এই ১ম।" তারপরে ঝাঁপি মনে, মনে বলতে লাগলো, "সবকিছু তো আমি ফিরে পেয়েছি। সবকিছু ঠিকভাবে চলছে। কিন্তু আজকে তুমি শুধু আমার পাশেই নেই।" এই বলে খুব কষ্ট পেতে থাকে। মেয়েটা তখন বলতে লাগলো, "সত্যি জাপিদি, তোমার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের ঝাঁপি ব্যাংক কিন্তু এতদূর পর্যন্ত এসেছে।" তখন অন্য একটা মেয়ে এসেও বলতে লাগলো, "হ্যাঁ, জাপিদি, তোমার দ্বারাই সবকিছু সম্ভব। তুমিই পারবে সবকিছু করতে।" আর ঋষভ তখন এসে বলতে লাগলো, "বাহ! জাপি, তাহলে আমাদের সেই লক্ষ্মী জাপি ব্যাংক এবার ১৫ কোটি টাকা লোন দিয়েছে?" জাপি তখন বলতে লাগলো, "হ্যাঁ রে, তার উপলক্ষে আমরা কিন্তু কেক কাটবো। আজকে খুব আনন্দ করব সবাই মিলে।" তারপরে কেক নিয়ে আসা হয় আর সবাই মিলে কেক কাটতে থাকে আর খুব আনন্দ করতে থাকে। কিন্তু জাপির মনে কোথাও শান্তি নেই। জাপি তখন বলতে লাগলো, "আজকে ৮ বৎসর পার হয়ে গেছে। তোমাকে আমি কোথাও খুঁজে পেলাম না। তুমি কোথায় আছো? আমি তোমার ভালোবাসার জন্য দরকার পড়লে চিরটা কাল অপেক্ষা করে থাকবো।" এই কথাগুলি বলতে থাকে। অন্যদিকে ঋষভ তখন বলতে লাগলো, "ঝাঁপি, আমি না খুব খুশি হয়েছি। সত্যি আমাদের লক্ষ্মী ঝাঁপি ব্যাংকে আজকে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার জন্য আমি খুব, খুব খুশি হয়েছি।" আর তখনই ওই লোকটা চলে আসে। আর এসে বলতে লাগলো, "ও প্লিজ ম্যাডাম, আমরা না আপনাদের ব্যাংক থেকে ওই লোনটা নিতে পারবো না। লোনটা ক্যানসেল করে দিন।" জাপি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি হয়েছে? বলুন?" তখন সে বলতে লাগলো, "ও এই যে উৎসব রায়চৌধুরী উনি সাইন করতে রাজি না। উনি বলেছেন দরকার পড়লে উনি টাকা দিয়ে দেবেন। তারপরেও উনি আপনাদের ব্যাংক থেকে কোনো লোন নিবেন না।" জাভি তখন বলতে লাগলো, "আপনি এসব কি বলছেন?" ঋষভ তখন বলতে লাগলো, "জাভি, আমার একবার উৎসব রায়চৌধুরীর সাথে কথা বলা দরকার। আমি কথা বলব উনার সাথে।" জাভি তখন বলতে লাগলো, "ব্যাংকটা যেহেতু আমার, কথা আমাকেই বলতে হবে। প্লিজ আপনি কি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন?" তখন ওই ভদ্রলোক বলতে লাগলো, "হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যেতে পারি। আপনি কথা বলে দেখতে পারেন।" উনি কিন্তু কিছুতে রাজি হচ্ছেন না। উনি বলতেছেন দরকার হলে উনি ফাইনটা দিয়ে দেবেন। জাভি তখন বলতে লাগলো, "ঠিক আছে, আপনি তাহলে চলুন। আমি ওই উৎসব রায়চৌধুরীর সাথে কিছু কথা বলতে চাই।" তখনই ওই লোকটার সাথে ঝাঁপি চলে আসে উৎসব রায়চৌধুরীদের কোম্পানিতে। আর সেখানে এসে বলতে লাগলো, "স্যার, আমি কি আসতে পারি?" উৎসব রায় তখন পিছন মুখ করে বলতে লাগলো, "হ্যাঁ, আসুন।" জাফি তখন বলতে লাগলো, "কি আজব লোক রে বাবা! এইভাবে পিছন ঘুরে কেউ কারো সাথে কথা বলে?" তখনই জাফি বলতে লাগলো, "আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই।" এই কথা বলার সাথে, সাথে তখনই ই ও সেই উৎসব রায় চৌধুরী বলতে লাগলো, "কি ব্যাপার? কি কথা বলতে চান?" তখন জাফি বলতে লাগলো, "আমি লক্ষ্মী জাফি ব্যাংক থেকে এসেছি লোনের ব্যাপারে কথা বলতে।" এই কথা বলার সাথে, সাথে যখনই লোকটা ঘুরে তখন ঝাঁপি দেখে তো রীতিমতো চমকে দেয়। তখন ওই উৎসব রায়চৌধুরী বলতে লাগলো, "হ্যাঁ, বলুন, বলুন ম্যাডাম।" কিন্তু ঝাঁপি কোনো কথাই বলতে পারে না। ঝাঁপি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে তো তাকিয়ে থাকে।
তখন উৎসব রায়চৌধুরী বলতে লাগলো, "ম্যাডাম আপনার কি কোনো ব্যাপারে অস্বস্তি হচ্ছে? আপনার কি শরীরটা খারাপ হচ্ছে? জল খাবেন? কি ব্যাপার? আপনি বিড়বিড় করে কি বলছেন? আপনি কিছু বলুন।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি কি যেটা দেখছি সেটা সত্যি দেখছি? না, না, না এ হতে পারে না। এ আমার দীপ। আমি এইভাবে দীপকে পেয়ে যাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা ছাড়ালো কি? তুমি তাহলে সত্যিই আছো? সত্যিই আমার দীপের সাথে দেখা করিয়ে দিয়েছো?" এদিকে উৎসব রায়চৌধুরী বারবার বলতে লাগলো, "ম্যাডাম, ম্যাডাম আপনি কিছু বলুন।" কিন্তু সে কিছুই বলে না। সে সেই পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে। কখন দীপ তাকে জড়িয়ে ধরেছিল। এমনকি তাদের বিয়ের প্রত্যেকটা মুহূর্ত। তারপরে ঝাঁপি যে তিনি নামে মেয়েটাকে খুঁজে পেয়েছিল। দীপের মা তাকে চরম অপমান করেছিল। সমস্ত কিছু মনে করতে থাকে আর কান্না করতে থাকে। তখনই দীপ বলতে লাগলো, "কি ব্যাপার ম্যাডাম? আপনি এভাবে কান্না করছেন কেন?" ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার ঝাঁপি গো, ঝাঁপি।" তখনই বলতে লাগলো, "হোয়াট? আপনি এসব কি বলছেন? কে ঝাঁপি?" তখন বলতে লাগলো, "আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী।" তখনই রেগে যায় উৎসব রায়চৌধুরী। আর তখন সে তার পার্সোনাল সেক্রেটারি উম তানিয়াকে ডেকে নিয়ে আসে আর বলতে লাগলো, "এই ভদ্রমহিলা কি করে আমার কেবিনে ঢুকলো? উনাকে এক্ষুনি এখান থেকে বের করে দিন। উনি নিজেকে আমার স্ত্রী বলে দাবি করছেন।" তখনই রেগে গিয়ে সে বলতে লাগলো, "বেরুন ম্যাডাম বেরুন।" কিন্তু ঝাঁপি কোনো রকমে সেখান থেকে বেরোতে চায় না। তখনই উৎসবের সামনে হাত ধরে টেনে তান্নি ওকে নিয়ে বের করে দেয়। আর ঝাঁপি তখন বারবার বলতে লাগলো, "বিশ্বাস করুন ম্যাডাম আপনার সাথে আমার কোনো সমস্যা নেই। আমি বলছি তো, ও আমার স্বামী। তুমি আমাকে চিনতে পারছো নাই গো?" তখনই ই উৎসব রায়চৌধুরী কোনো কথাই বলে না। এইদিকে জাপিকে বের করে দিয়ে ওই সেক্রেটারি বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে। কিন্তু জাপি বারবার বলতে লাগলো, "ও আমাকে চিনতে পারছে না তো ঠিক আছে। আমি এই খবরটা গিয়ে মা-বাবাকে দেব। আমি দেখি ও কিভাবে মা-বাবাকে না চিনে থাকতে পারে। আমাকে বাড়ি যেতেই হবে।" এদিকে চরম অপমান করতে থাকে সেই উৎসব রায়চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি। কিন্তু জাপি কোনো কথারই উত্তর না দিয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। আর বলতে লাগলো, "ওকে আমি এত বছর পর খুঁজে পেয়েছি। ওকে তো আমি হারিয়ে যেতে দেবই না। ওকে আমি হারিয়ে যেতে দেব না।" এই বলে ঝাঁপি বাড়িতে ছুটে আসে। অন্যদিকে দেখা যায় দীপের মা বাড়িতে পুজো দিচ্ছিল। আর এদিকে দামোদর সরকারের সাথে লুডু খেলছিল তান্নি। ইয়ে আর ওরা দুজন এত জোরে কথা বলছিল তখন দীপের মা রেগে গিয়ে বলতে লাগলো, "সবসময় বাড়িতে হৈ হৈ। এছাড়া কি তোমাদের কাজ নেই?" আর তখনই রেগে যায় সেই ছোট্ট তান্নি। তান্নি তখন বলতে লাগলো, "ঠাম্মি সবসময় এমন করে কেন? এত চিৎকার চেঁচামেচি কেন করে কেন? ঠাম্মি একদম পচা।" এই কথা বললেই তো অজান্তা প্রচণ্ড রেগে বলতে লাগলো, "ওকে না আমি কষিয়ে চড় মেরে দেবো।" আর তখনই বাড়িতে ছুটতে, ছুটতে আসে ঝাঁপি। ঝাঁপি বলতে লাগলো, "ও বাবা আমি পেয়ে গেছি, পেয়ে গেছি।" দীপের বাবা তখন বলতে লাগলো, "কি পেয়েছিস রে মা? কি পেয়েছিস?" তখন বলতে লাগলো, "আমি তোমার ছেলেকে পেয়ে গেছি।" অজান্তা তখন ছুটে আসে আর এসে বলতে লাগলো, "কি বলছিস ঝাঁপি? তুই কি সত্যি বলছিস?" ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ মা আমি তোমার ছেলেকে পেয়ে গেছি।" দামোদর সরকার তখন বলতে লাগলো, "তুই তুই ওকে বাড়িতে নিয়ে আসলি না কেন?" ঝাঁপি তখন বলতে লাগলো, "ও তো আমাকে চিনতে পারছে না। কিন্তু ও আমাকে ফিরিয়ে দিলে ও তোমাদেরকে তো চিনতে পারবে।" এদিকে ঋষভ বলতে লাগলো, "সত্যি ঝাঁপি দীপদা বেঁচে আছে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, বেঁচে আছে। ওই যে উৎসব রায়চৌধুরী উনি আর কেউ নন। উনি হলেন তোমাদের দীপদা।" তখনই অজান্তা বলতে লাগলো, "ঠিক আছে, আমি আমার বাবানের কাছে যাব। বাবান আমাকে ফিরিয়ে দিতে পারবে না।" এরপরে ঝাঁপি দামোদর সরকার এমনকি অজান্তাকে নিয়ে চলে যায় ওই উৎসব রায়চৌধুরীদের বাড়িতে। আর সেখানে দীপ তখন ওদেরকে দেখে বলতে লাগলো, "কি ব্যাপার ম্যাডাম? আপনি শেষ পর্যন্ত খুঁজতে, খুঁজতে আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছে গেছেন?" এন তখন ঝাঁপি বলতে লাগলো, "আপনি তো আমাদের কারো কথা বিশ্বাস করছেন না। এই দেখুন এটা হলো আমার স্বামী।" তখনই দীপ ওদের কাউকে চিনতে না পেরে পুরোটাই অস্বীকার করে।